নতুন প্রত্যাশা নিয়ে খ্রিস্টীয় নববর্ষ শুরু হলেও গাজার করুণ বাস্তবতার কোনো পরিবর্তন নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজায় প্রতিনিয়ত এসব হামলার তথ্য প্রচার করে যাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এবার ফিলিস্তিনে গণমাধ্যমটির সম্প্রচার স্থগিত করল কর্তৃপক্ষ। আল জাজিরার বিরুদ্ধে ফিলিস্তিন প্রশাসনের অভিযোগ, সংবাদ মাধ্যমটি গাজা যুদ্ধকে ঘিরে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে থাকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রী যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আল জাজিরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক চাপ হিসেবে দেখছে। সম্প্রতি আল জাজিরা গাজার জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের তথ্য প্রচার করে। এরপর থেকেই গণমাধ্যমটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের তোপের মুখে পড়ে বলে ধারণা করা হচ্ছে। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় গেল 15 মাসে জনসংখ্যা 6% কমে গেছে। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে প্রায় 1,60,000 মানুষ কমে গেছে। এছাড়াও 1 লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বর্তমানে 55,000-এরও বেশি মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আর নিখোঁজ আছেন 11,000-এর বেশি মানুষ। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী তীব্র শীতে এক সপ্তাহে হাইপোথার্মিয়ায় 6 শিশুর মৃত্যু হয়েছে। তেল আবিবের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবার অভাব মারাত্মক আকার ধারণ করেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।